পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বৃক্ষরোপণ এবং আমরা পরিবেশ সুন্দর রক্ষায় মানববন্ধন করছি। এখানে সবার আগে আমি মনে করি যে জনসচেতনতা প্রয়োজন। বিষাক্ত বৃক্ষ নিধন করতে হবে এবং প্রকৃতির জন্য ভারসাম্য বজায় রাখবার জন্য যে বৃক্ষগুলো আছে সেগুলো আমাদেরকে রোপণ করতে হবে। আজকের এই মানববন্ধন পরিবেশ রক্ষায় বৃক্ষায়নের কোনো এর বিকল্প নেই। তো আমরা নওগাঁ পৌরসভার মধ্যে যত্রতত্র ময়লা দেখতে পাচ্ছি, যেটি প্রকৌশলী চন্দন দেব বলেছেন। সবার আগে আমি মনে করি যে জনসচেতনতা প্রয়োজন। আমরা যারা পৌরসভাবাসী রয়েছি, আমাদের কিছু জনসচেতনতামূলক কিছু অনুষ্ঠান হওয়া দরকার, যাতে আমরা জনগণ যত্রতত্র যেন ময়লা না ফেলি। ময়লা পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছেন, তারা অবশ্যই ময়লা নির্দিষ্ট স্থান থেকে নেবেন, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ রয়েছি, তারা যদি সচেতন না হই, নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা না ফেলি, তাহলে কিভাবে তাদের একার পক্ষে এই পরিবেশকে সুস্থ এবং সুন্দর রাখা সম্ভব। নওগাঁ জেলা শাখা আয়োজিত আজকের এই স্লোগান আমাদের রক্ষা করি পরিবেশ, গড়ি সুন্দর বাংলাদেশ। এই স্লোগানকে ধারণ করি আমরা আজকে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বৃক্ষরোপণ এবং আমরা পরিবেশ সুন্দর রক্ষায় মানববন্ধন করছি। এখানে আমরা প্রশাসন সহ সংশ্লিষ্ট যা ডিপার্টমেন্ট রয়েছে তারা যেন এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য সুযোগ করে দেয়। আপনারা জানেন যে নওগাঁ পৌরসভা একদম বিভিন্ন পাড়া মহলায় দেখেছেন যে ড্রেন, কালভার্ট নেই বললেই চলে, ডাস্টবিন নেই। যদিও যেখানে ডাস্টবিন দু একটা রয়েছে, সেখানে আমাদের জনসাধারণ নাগরিকরা সে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে না। তারা করে কি, রাতের বেলায় পলিথিনে নিয়ে গিয়ে ওই ইয়েতে ফেলে দেয়, ড্রেনে ফেলে দেয়। বৃক্ষ নিধন করছি আমরা, ইউক্যালিপটাসের মতন দূষিত বৃক্ষে আমরা বাংলাদেশকে বৃক্ষায়ন করেছি। নওগাঁতেও আমরা এই দূষিত ইউক্যালিপটাস বৃক্ষ দেখতে পাচ্ছি। অতি দ্রুত আমরা দাবি রাখছি যে এইরকম বিষাক্ত বৃক্ষ নিধন করতে হবে এবং প্রকৃতির জন্য ভারসাম্য বজায় রাখবার জন্য যে বৃক্ষগুলো আছে সেগুলো আমাদেরকে রোপণ করতে হবে। আমরা আগামী প্রজন্মের জন্য এই প্রকৃতিকে অনেক বেশি হুমকি এবং ভারসাম্যহীন ভাবে তৈরি করবার পেছনে এই প্রজন্মই দায়ী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা এই শহরে এত ময়লা আবর্জনা ফেলে রাখি আমরা যেখানে সেখানে। ওই যে আমাদের মুরাদ বলে গেলেন যে আপনার আসলে নওগাঁর এই সার্বিক পরিবেশ রক্ষার জন্য গাছসহ অনেক কিছুর কথা সে বলে গেলেন। তার বক্তব্যের সাথে একমত পোষণ করে আমি বলতে চাই যে আসলে নওগাঁ শহরের ম্যাক্সিমাম ড্রেন কিন্তু বন্ধ। আমরা অনেকেই আপনার এই ড্রেনের পানি আপনার নিষ্কাশন হয় না, ড্রেন বন্ধ থাকার জন্য অনেক 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 অবস্থা খারাপ নওগাঁ শহরের আর কি। নওগাঁ একটা পুরাতন পৌরসভা এবং আমার এই ক শ্রেণীর পৌরসভা নওগাঁ। এই মুহূর্তে যেহেতু আপনার নির্বাচিত কোনো মেয়র নাই, আমরা পৌর প্রশাসক, আমাদের প্রশাসনের একজন দায়িত্ব আছেন। আমরা মুরাদ বলে গেলেন তার সদয় দৃষ্টি আকর্ষণ সহ আমরা আজকের যে আমাদের আয়োজন, এই আয়োজনের একটা স্মারকলিপি আমরা ইনশাল্লাহ তার কাছে যদি দেই এবং সে সেটা সুন্দর দেখে আমাদের পরিবেশ সুরক্ষার জন্য সর্বোচ্চভাবে তার যেটা ক্ষমতা, সেই ক্ষমতা আমরা চেষ্টা করবেন। নওগাঁতে আমরা যে কোনো পাড়ায় বা যে কোনো রাস্তাঘাটে সবসময় নোংরা আবর্জনা খেয়াল করি। যত্রতত্র এই নোংরা আবর্জনাগুলো যেখানে সেখানে আমরা নিক্ষেপ করি।